নিউ ইয়র্কে বর্ণিলা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইনকের অভিষেক অনুষ্ঠান। নিউ ইয়র্ক সিটির একটি পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় নতুন কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কমিউনিটিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নতুন নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন। সম্প্রতি কমিউনিটিকে আরও বড় পরিসরে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে নতুন কমিটি নির্বাচিত হয়েছেন। আগামী 3 বছর দায়িত্ব পালন করবেন নতুন কমিটি। সেই কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান করা হয় নিউ ইয়র্ক সিটির একটি পার্টি হলে। অনুষ্ঠানকে ঘিরে নিউ ইয়র্কে যেন মুন্সিগঞ্জবাসীর মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রথমে অ্যাপিটাইজার দিয়ে আপ্যায়িত করা হয় অতিথিদের। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এর আগে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান পৃষ্ঠপোষক এম আজিজ। এ সময় নতুন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাঝে 2 দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে অনুষ্ঠান। এ সময় বক্তব্য রাখেন অন্যতম ট্রাস্টি সদস্য এবং এই আয়োজনের চেয়ারম্যান ইকতারুজ্জামান রতন। ইলেকশনে সবাই আমরা যাতে ভোট দেই, এটা হলো ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমাদের কমিউনিটির জন্য, এই আমেরিকার জন্য। সুতরাং আমরা সবাই যারা আমরা সিটিজেন অবশ্যই আমরা প্রত্যেক ইলেকশনে আমরা যাতে ভোট দেই। বক্তব্য রাখেন এই আয়োজনের আহ্বায়ক ও নতুন নির্বাচিত সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন সেলিম। নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে আজকে সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ। বক্তব্য বাড়াবো না। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করানো হয়। শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও ট্রাস্টি সদস্য সাবেক সভাপতি মির্জা মনিরুজ্জামান সেলিম। শপথ গ্রহণ করেন পূর্ণাঙ্গ কমিটি। সংগঠনের উন্নয়ন, সুনাম, অগ্রগতির জন্য সর্বদাই নিবেদিত থাকব। আমি সকল সদস্যদের এবং মানব সেবা ও সমাজ কল্যাণ কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। আমি এই সংগঠনের মর্যাদা, শৃঙ্খলা, ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সর্বাত্মক চেষ্টা করব। নতুন সভাপতি কাজী এম আর খান সেলিম দায়িত্ব নিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমার এন্টায়ার কমিটি আমাদের উপরে আপনারা এই দায়িত্ব অর্পণ করেছেন। আজকে এই শুভ সূচনায় একটা ভালো কিছু দিয়ে আজকে এই বিক্রমপুর সমিতির প্রথম আমি এই সূচনাকে উদ্বোধন করতে চাচ্ছি। আমাদের 6টা থানা আছে মুন্সিগঞ্জ বিক্রমপুরে। 6টা থানায় 6 জন আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে। তাদের নেতৃত্বে আমি একটা ভালো কাজ আমার সেক্রেটারি সাহেবের সাথে কথা বলেছি। আমার সেক্রেটারি সাহেব এবং আমি দুজনে মিলে 6টা থানায় 48টা মসজিদ, 240টা পিস কাফনের কাপড় আমরা দিব তাদের নেতৃত্বে। কমিউনিটি সেবায় সংগঠন পাশে থাকবে বলে আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেন নতুন সেক্রেটারি জেনারেল এবং সানমান এক্সপ্রেসের সিইও লায়ন মাসুদ রানা তপন। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতির এক গৌরবময় জনপদ। আমরা যারা প্রবাসে বসবাস করি, আমাদের দায়িত্ব হলো এই ঐতিহ্যকে ধারণ করা এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আমাদের সংগঠন হবে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সবাই একসঙ্গে মিলিত হয়ে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে
এই কমিউনিটির উন্নয়নে কাজ করা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এম আজিজ। তিনি অতীতের স্মৃতিচারণ করেন এবং সংগঠন ও কমিউনিটির যে কোনো প্রয়োজনে পাশে থাকবেন বলে জানান। আমাদের যে নবনির্বাচিত কমিটি হলো কাজী সেলিম এবং মাসুদ রানা এবং তার যে কমিটি, এরা অত্যন্ত সাংগঠনিক দক্ষতা তাদের আছে এবং আমি আশা করি তাদের নেতৃত্বেই আমরা এই বিক্রমপুর ভ্রমণ আশা করি নিউ ইয়র্ক ইনশাল্লাহ করতে পারব। মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন নিয়ে নিজেদের নানা অর্জন ও সাফল্য নিয়ে কথা বলেন ট্রাস্টি সদস্য ও সাবেক সভাপতি মির্জা মনিরুজ্জামান শামীম ও শাহাদাত হোসেন। আমরা খুবই খুশি হয়েছি এই নতুন কমিটিকে পেয়ে, কারণ তারা সবাই যোগ্য এবং তারা সবাই প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে। আমাদের মেইন টার্গেট হচ্ছে কিভাবে মানুষকে সহযোগিতা করা যায় এবং আমাদের সাথে আমাদের মুরব্বীরা সবাই আছেন, এটি আমাদের বড় পাওয়া। আমরাও যদিও মুরব্বী হয়ে গেছি, বেশি দিন আর ফেরি নেই। আমরা মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে কাজ করেছি অতীতে, আমি যখন সভাপতি ছিলাম তখন আমরা 144টা কবর কিনেছি মালবরো মুসলিম সেন্টারে। অনুষ্ঠানে অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার সহ একাধিক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। When I think of everything that we have done together the past few years, I can't believe it. We've expanded halal food options in our public schools together. We've made it so the azan call to prayer no longer needs a sound permit because it's about freedom of religion. So many years I've been coming here. I see all of my good friends like Tariq, Giyaj, Mushib Rahman. I'm happy to be here. I was here when it was the DACA Club. I'm here when it was Gulshan Terrace. I'm going to be very brief. I know it's hard for politicians to say that. এই সময় জেনিফার রাজকুমার, নতুন সভাপতি কাজী এম আর খান সেলিম ও মাসুদ রানা তপনের হাতে সম্মাননা তুলে দেন। নিজেদের অবস্থান সুসংহত করতে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এবং এই সংগঠনের উপদেষ্টা আব্দুর রহিম হাওলাদার। আমাদের যারা আমরা সিরিজে আছি, যারা আর্লি ভোট দিয়েছেন তারা ভালো, আর যদি আর্লি ভোট না দিয়ে থাকেন ভোটে যান এবং এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এবং এই ভোট দিলে আমরা কাউন্টেড হব। আমরা কাউন্টেড হলে আমাদের অনেক সুবিধা হবে। এর আগে সংগঠনের পাশে থাকবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন সদ্য বিদায়ী সভাপতি সিরাজুল ইসলাম। আমাদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের আমেরিকার যে আমাদের জেনিফার রাজকুমার সহ আমাদের প্রাণপ্রিয় মুন্সিগঞ্জবাসীকে আমি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য রাখেন ট্রাস্টি সদস্য কাজী জামান এবং বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম সহ অন্যরা। চাইছিলাম একটু দিতে, ও বোধহয় বাইরে চলে গেছে। তো যদি তুমি ইমরান চৌধুরী এখানে থেকে থাকো, তুমি একটু মঞ্চে আসবা, আমি তোমাকে একটু পরিচয় করে দিই। আর এখানে আমাদের ওই ওদের বাড়ি নির্বাচন কমিশনারদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য, সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি নবনির্বাচিত কমিটিকে। অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে সম্মাননা তুলে দেওয়া হয় নতুন কমিটির পক্ষ থেকে। ভালোবাসার শ্রদ্ধা জ্ঞাপন করি এই আজীবন সম্মাননা পুরস্কারের মাধ্যমে। অন্যদিকে ট্রাস্টি সদস্য সহ নতুন দায়িত্বপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি। আমি এখন দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ সাদ্দাম মনিরুজ্জামান শামীম। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমার সোনার গান আঁচল পেতে বসে এতে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাউল আব্দুল করিম, শাহ মাহবুব সহ অন্যরা। সব মিলিয়ে মনে রাখার মতো একটি অনুষ্ঠান করেছে মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইনক। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।